এই মুহূর্তের বড় খবর, হোটেলের যুগলের ঝুলন্ত দেহ, হোটেলের ঘর থেকে যুগলের দেহ উদ্ধার। বীরভূমের নলহাটিতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। 19 এপ্রিল হোটেলের রুম ভাড়া নেন যুগল ওই দিনে বিয়ে করে বলেও খবর, এবং মৃত যুবক ও শুভজিৎ রবিদাস। মৃত তরুণী হচ্ছে ডলি রবিদাস। 18 এপ্রিল থেকে বাড়ি ফেরেননি যুবক। বিয়ে বাড়ির নাম করে বাড়ি থেকে বের হয়, এরপর থেকে আর বাড়ি ফেরেনি সে, দাবি শুভজিতের পরিবার সূত্রে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে হোটেলের ঘর থেকে যুগলের দেহ উদ্ধার ঘটনা বীরভূমের নলহাটিতে। আমরা এ নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন। অঞ্জন, কি ঘটেছিল এই ঘটনা এবং ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? এদের মৃত্যু ঘিরে কোনো তথ্য সামনে আসছে কি? কি জানাচ্ছে পরিবার? রূপা, দেখো, এখনো কিন্তু পুরো বিষয়টি তদন্ত করছে নলহাটি থানার পুলিশ। যেটি জানা গেছে যে গতকাল রাত্রি 11টা নাগাদ বীরভূমের নলহাটির 14 নম্বর জাতীয় সড়ক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি হোটেল, সেই হোটেলের দোতলার একটি কামরা থেকে এই দুইজনের মৃতদেহ তালা ভেঙে বের করে নলহাটি থানার পুলিশ। হোটেল সূত্রে যেটি জানা গেছে যে তারা গত 19 তারিখ বিকেল বেলা এই দুইজন যুবক যুবতী তারা এই হোটেলে এসে রুম ভাড়া নেন, এবং তারা হোটেলের রেজিস্টারে তারা যে নাম উল্লেখ করেছে তাতে একজনের নাম রয়েছে শুভজিৎ রবিদাস এবং আরেকজনের নাম হচ্ছে ডলি রবিদাস। তারা হোটেলে তাদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দেয়, এবং তারা বলে যে তারা গতকালকে বিয়ে করেছে এবং তারা আজকে যেহেতু রাত্রি হয়ে গিয়েছে তার জন্য তারা হোটেলে থাকবে, এবং তারপর দিন তারা সকালবেলা সে হোটেল ছেড়ে তারা চলে যাবেন। কিন্তু গত 19 তারিখে তারা হোটেলে রুম ভাড়া নিয়েছিল। গতকালকে অর্থাৎ 20 তারিখ সারা দিন তাদেরকে হোটেলের কর্মীরা তারা হোটেলের রুম থেকে বের হতে দেখেননি। তারপরে সন্ধ্যের পরে কিন্তু হোটেলের যে মালিক তাদের কিন্তু সন্দেহ জাগে। তারপরে রাত্রি 9টা নাগাদ তারা নলহাটি থানায় খবর দেয়, এবং নলহাটি থানার পুলিশ রাত্রি 11টা নাগাদ হোটেলে আসে এবং হোটেলের তালা ভেঙে দরজা ভেঙে সেই দুইজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। তবে এই ঘটনার পরে কিন্তু হোটেলের যে রেজিস্ট্রারে তারা যে নথি জমা দিয়েছিল সেই নথি থেকে তারা জানতে পারে তাদের একজনের বাড়ি পাইকরের, বীরভূমের যে পাইকর থানা সেই পাইকর থানার নন্দীগ্রামে, এবং মেয়েটির বাড়ি হচ্ছে বীরভূমের মুরারই থানার রতনপুর এলাকায়। এই রেজিস্টার দেখে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নলহাটি থানার পুলিশ। আজকে সকালে মৃতদের পরিবারের লোকজন তারা কিন্তু নলহাটি থানাতে এসেছে, তাদের মৃতদেহ শনাক্ত করেছে। পরিবার সূত্রে যেটি জানা গেছে যে 18 তারিখে এই শুভজিৎ রবিদাস 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন তিনি বাড়ি থেকে সন্ধ্যাবেলা বের হন। বাড়িতে তিনি বলেন যে সে একটি বিয়ে বাড়ি যাচ্ছে, বিয়ে বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপরে কিন্তু সে আর বাড়ি ফেরেনি। তারপরে গতকাল রাত্রেবেলা নলহাটি থানা পুলিশের বেশ, কাছ অন্য থেকে তুমি খবরে তারা নজর খবর রাখো, পান। পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি এই খবরের আপডেটে। আপাতত তোমাকে ধন্যবাদ।